ছাড়া কি এত মজাদার আচার হয়? হ্যাঁ, অবশ্যই ২-৩টি উপকরণ দিয়ে তেল ছাড়া এত মজাদার আচার ঘরে বসে থেকে বানিয়ে নিতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো সুন্দর করে ধুয়ে হলুদ দিয়ে সেদ্ধ দিয়েছি। ওইদিকে সেদ্ধ হতে হতে আমি এটার মশলা বানিয়ে নিচ্ছিলাম। আমি শুধু আচারে এই মশলাটাই ব্যবহার করব, এছাড়া কোনো মশলাই এই আচারে ব্যবহার করতে হবে না। আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি জিরা, পাঁচফোড়ন আর ধনিয়া নিয়েছি। এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তার ভিতরে আমি একটু চিনিও দিয়েছিলাম, সেটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপর আমি জলপাইগুলো 20 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পরে তা হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছিলাম। এর তো দলা দলা থাকলেও কোনো সমস্যা নেই। এই তো আমি এভাবে ছেনে নিয়েছি। ছেনে নেওয়ার পর এইদিকে আমি একটা কড়াই নিয়েছিলাম। কড়াইয়ের ভিতরে কোনো প্রকার তেল ছাড়াই আমি এগুলো দিয়ে নিয়েছি। আর এর ভিতরে আপনারা গুড় দিলে এটার কালার আরও সুন্দর আসবে, কিন্তু আমি চিনি দিয়েছিলাম। চিনিটা দিয়েছি আমার মন মতো, আপনারা আপনাদের মন মতো চিনিটা দিবেন। এখন আমি দিচ্ছি আগে যে ব্লেন্ডার করে রেখেছিলাম মশলাটা, ওটাই দিচ্ছিলাম 3 চামচ, দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম। আমি এখানে কোনো প্রকার আলাদা কোনো মশলা ব্যবহার করিনি, শুধু এই মশলাটাই শুধু ব্যবহার করেছি। আমি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। লবণটা আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিতে দিতে আমি এটা অনবরত 25 মিনিটের মতো শুধু নাড়তেই ছিলাম। নাড়তে এটা এইরকম একটা কালার হয়ে আসছে। আমি তারপরে আবার ওই মশলাটা 2 চামচের মতো অ্যাড করছি। অ্যাড করার পর এই তো আমার হয়ে গেছে ফাইনাল লুক। খেয়াল রাখতে হবে নিচে যেন কোনো প্রকার পুড়ে না যায়। তারপর এই তো নাড়ার পর আমার ফাইনাল লুক এরকমই হয়ে গেছে। এটা আপনারা 6 মাস এটা বাইরে রেখে খেতে পারবেন, কিন্তু তার বেশি খেতে গেলে ফ্রিজ করে রাখতে হবে। তারপরে এই তো আমি সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করে নিতেও পারেন, আলাদাভাবে রাখতেও পারেন। এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি। তেল ছাড়া এত সুন্দর মজাদার আচার হয়ে গেছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়ে গেছে। আমি তো এটা বয়ম ভরে রেখে দিয়েছি, যখনই মন চাচ্ছে তখনই একটা করে নিচ্ছি আর খাচ্ছি। এতটাই মজা হয়েছে, সবারই তো এই আচারটা এতই ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।